দর্শক, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সঙ্গে চুক্তি করে ফেলেছে সম্ভবত বাংলাদেশ এয়ারলাইন্স। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে এই মুহূর্তে চুক্তি হচ্ছে দুই পক্ষের মধ্যে। আমরা সরাসরি চলে যাই সেখানে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠান হচ্ছে। এটি বহুল আলোচিত এক চুক্তি অনুষ্ঠান। আপনারা জানেন এই চুক্তি হবার কথা অনেক আগেই, যখন আওয়ামী লীগ সরকার এই দেশে ছিল। সেই সময় এই বিমান বাংলাদেশের কয়েকটি উড়োজাহাজ কেনা হবে। সেই কয়টি উড়োজাহাজ কেনা হবে বোয়িং থেকে নাকি এয়ারবাস থেকে, সেটা নিয়ে বিভিন্ন সময় কথা হয়েছে। শেষ পর্যন্ত এর আগে অন্তর্বর্তী সরকার যখন ছিলেন, সেই সরকারের সময়ে এই বিষয় নিয়ে ফাইনালি কথা হয় বোয়িংয়ের সাথে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান। এই যে ফাইনালি আমরা দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষে বিমান কর্তৃপক্ষ এবং বোয়িং কর্তৃপক্ষ তারা পারস্পরিক চুক্তি শেষ করলেন। ফটো সেশন পর্যায়ে চলছে। বোয়িংয়ের সঙ্গে যে চুক্তি করেছে বাংলাদেশ, সেখানে মূলত চুক্তি অনুযায়ী বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, যেখানে ব্যয় হবে বাংলাদেশি টাকায় 35,000 কোটি টাকা। এই চুক্তি অনুযায়ী 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি 787-9 ড্রিমলাইনার ও 4টি 737-8 ম্যাক্স উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর আগে এই চুক্তিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি অনেক আলোচিত চুক্তি এবং এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমানের বহরে এই 14টি উড়োজাহাজ যুক্ত হবে এবং এটির সাথে সাথে সেই সুযোগ আর থাকছে না, অর্থাৎ এয়ারবাসের সাথে বাংলাদেশের চুক্তি আর শেষ পর্যন্ত হয় নাই, হচ্ছে বোয়িংয়ের সাথে, আমেরিকান বোয়িংয়ের সাথে। সেই চুক্তি অনুষ্ঠান হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। whose leadership has been closely connected with this important milestone. This evening has marked a proud moment for Biman Bangladesh Airlines, a moment of partnership. এবং এই চুক্তি অনুযায়ী যেটি বলছিলাম যে 14টি উড়োজাহাজ বাংলাদেশ কিনছে বোয়িংয়ের কাছ থেকে 35,000 কোটি টাকা ব্যয়ে, 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি 787-9 ড্রিমলাইনার এবং 4টি 737-8 ম্যাক্স উড়োজাহাজ বাংলাদেশ কিনবে বোয়িংয়ের কাছ থেকে। সেই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। বহুল আলোচিত এই চুক্তি শেষ পর্যন্ত স্বাক্ষরিত হলো।